আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাজদার আলম তৃতীয় খণ্ড হইতে পড়া হইতেছে। হজরত উমর রাদিয়াল্লাহু এর দুই ব্যক্তিকে প্রহার করা। হজরত ওয়াইল রহমতুল্লাহ বলেন, হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এক ব্যক্তিকে দেখিলেন টাকনুর নিচে লুঙ্গি নামিয়া রাখিয়াছে। তিনি তাকে বলিলেন, নিজের লুঙ্গি উপরে উঠিয়া লও। হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এর লুঙ্গি ও টাকনুর নিচে ছিল। সে বলিল, হে ইবনে মাসউদ, আপনিও লুঙ্গি উপরে উঠাইয়া লন। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি তোমার মতো নই, কারণ আমার পায়ের গোছা পাতলা এবং আমি লোকদের ইমামতি করি। অতএব আমি লুঙ্গি নিচু করিয়া রাখি, যাতে আমার পায়ের গোছা দেখিয়া লোকদের মনে আমার প্রতি অবিভক্তি সৃষ্টি না হয়। এই ঘটনা কোনো প্রকারে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছাইলে তিনি লোকটিকে প্রহার করিতে লাগিলেন এবং বলিতে লাগিলেন, তুমি ইবনে মাসউদের সহিত মুখে মুখে কথা বলো। আলা রহমতুল্লাহ নিজ উস্তাদগণ হইতে বর্ণনা করেন যে একবার হজরত উমর রাদিয়াল্লাহু মদিনাতে হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বাড়ির নিকট দাঁড়িয়ে তার ঘর বানানোর কাজ দেখতেছিলেন। এমন সময় একজন কুরাইশী ব্যক্তি বলিল, আমিরুল মুমিনিন, এই কাজ আপনি ছাড়িয়া আর কেউ কত করিতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু একটি ইট উঠাইয়া লোকটির প্রতি নিক্ষেপ করিলেন এবং বললেন, তুমি আমাকে আব্দুল্লাহ হইতে বিমুখ করিতে চাও? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার এর কারণে এক ব্যক্তিকে প্রহার করা। হযরত আবু ওয়াইল রহমতুল্লাহ বলেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার নিকট এক ব্যক্তি কিছু পাওনা হক ছিল। সে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বিরোধিতার উপর কসম খাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে 30টি চাবুক এমনভাবে লাগিলেন যে তার চামড়া ফাটিয়া গেল এবং শরীর ফুলিয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু ইবনে সাবাকে কতল করার ইচ্ছা করা। উম্মে মুসা রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু জানিতে পারিলেন ইবনে সাবা তাহাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু অপেক্ষা উত্তম বলিয়া থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাহাকে কতল করার ইচ্ছা করিলেন। লোকেরা বলিল, আপনি এমন ব্যক্তিকে কতল করিতে চান যে কিনা আপনাকে সম্মান করে, অন্যদের অপেক্ষা আপনাকে উত্তম বলে? হযরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, কমপক্ষে এতখানি শাস্তি তো অবশ্যই হইতে হইবে যে যে শহরে আমি বাস করি সে সেখানে থাকিতে পারিবে না। ইব্রাহিম রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু জানিতে পারিলেন হযরত আব্দুল্লাহ আসওয়াদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু মর্যাদা কম বলিয়া থাকে। তিনি একটি তলোয়ার আনাইলেন এবং তাকে কতল করিতে ইচ্ছা করিলেন। লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহুর নিকট তাহার ব্যাপারে সুপারিশ করিলে তিনি বলিলেন, সে যে শহরে আমি বাস করি সেখানে সে থাকতে পারিবে না। অতএব তাহাকে দেশান্তর করিয়া সিরিয়া পাঠিয়ে দেওয়া হইল। কাসির রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহুর নিকট আসিয়া বলিল, আপনি সকল মানুষ অপেক্ষা উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছ কি? সে বলিল, না। পুনরায় জিজ্ঞাসা করিলেন, তুমি হযরত আবু বকরকে দেখিয়াছ কি? সে বলিল, না। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, তুমি যদি বলিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি, তবে আমি তোমাকে কতল করিয়া দিতাম। আর যদি তুমি বলিতে আমি হযরত আবু বকরকে দেখেছি, তবে আমি তোমাকে শরীয়তসম্মত শাস্তি প্রদান করিতাম। কেন তুমি যা বলিয়াছ তা অপবাদের শামিল। অতএব তোমাকে অপবাদের শাস্তি প্রদান করিতাম। আল কামার রহমতুল্লাহ বলেন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু আমাদের মধ্যে বয়ান করিলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা হামদ ও সানা বর্ণনা করিলেন। তারপর বলিলেন, আমি এই সংবাদ পাইয়াছি যে কিছু লোক আমাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু অপেক্ষা উত্তম বলিয়া থাকে। আর আমি যদি এই কাজ হইতে পূর্বে স্পষ্টভাবে নিষেধ করিয়া থাকিতাম, তবে আজ আমি তাদেরকে এর অবশ্যই শাস্তি প্রদান করিতাম। কারণ আমি উহা পছন্দ করি না যে যে কাজ হইতে আমি নিষেধ করি নাই উহার উপর কাউকে শাস্তি প্রদান করি। অতএব আমার আজকের এই ঘোষণার পর যদি কেউ এইরূপ কথা বলে, তবে সে অপবাদ দানকারী সাব্যস্ত হইবে এবং তাকে অপবাদ দানকারীর শাস্তি প্রদান করা হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হইলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তাদের পর আমরা কতগুলি নতুন কাজ আরম্ভ করিয়া দিয়াছি, যার ফয়সালা আল্লাহ তাআলাই করিবেন। অর্থাৎ সেইগুলি সঠিক না ভুল উহার ফয়সালা আল্লাহ তাআলাই করিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খুতবা। সুয়াইদ ইবনে কাফার রহমতুল্লাহ বলেন, আমি কতিপয় লোকের নিকট দিয়া গেলাম, যারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করিতেছিল। তাদের উভয়ের মর্যাদাকে ক্ষুণ্ণ করিতেছিল। কি আমি হযরত আলী রাদিয়াল্লাহুর নিকট গিয়ে যাইয়া এই সমস্ত কথা জানাইলাম। তিনি বললেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির ওপর লানত বর্ষণ করুন যে এই দুইজনের ব্যাপারে ভালো ও নেক ইচ্ছা ব্যতীত অন্য কিছু মনে স্থান দিবে। তারা উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই ও তার উজির ছিলেন। অথবা তিনি মিম্বারে আরোহণ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। তিনি উক্ত ভাষণে বলিলেন, লোকদের কি হইয়াছে, তারা কুরাইশের দুই সর্দার ও মুসলমানদের দুই পিতা সম্পর্কে এমন কথা বলে যার হইতে আমি দূরে ও দায়মুক্ত। আমি তাদেরকে তাদের মন্দ কথার শাস্তি প্রদান করিব। সেই পবিত্র সত্তার কসম যিনি বীজকে বিদীর্ণ করিয়া অঙ্কুর সৃষ্টি করিয়াছেন,
প্রাণ সৃষ্টি করিয়াছেন। এই দুজনের হত্যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সহিত একমাত্র মুমিন ও মুত্তাকি ব্যক্তি মহব্বত করিবে। তাদের সহিত একমাত্র বদকার ও খারাপ লোকই বিদ্বেষ রাখিবে। তারা উভয় সততা ও বিশুদ্ধতার সহিত রাসূল সাল্লামের সঙ্গ দিয়াছেন। রাসূল সাল্লামের যুগে উভয় নেক কাজের আদেশ করিতেন এবং মন্দ কাজ হইতে নিষেধ করিতেন ও শাস্তি প্রদান করিতেন। যে কাজই করিতেন উহাতে রাসূল সাল্লামের মতের বিন্দুমাত্র বিরোধিতা করিতেন না। রাসূল সাল্লামও কারো রায়কে তাদের রায়ের সমতুল্য মনে করিতেন না। তাদের ন্যায় এবং কাউকে এত মহব্বত করিতেন না। তিনি দুনিয়া হইতে বিদায়ের সময় তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন এবং সেই যুগের সমস্ত লোকেরাও তাদের প্রতি সন্তুষ্ট ছিল। অতবার রাসূল সাল্লামের শেষ জীবনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজের দায়িত্বপ্রাপ্ত হইলেন। তারপর যখন আল্লাহ তাআলা আপন নবীকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন, তখন মুসলমানগণ তাদের নামাজের দায়িত্বে বহাল রাখিলেন, উপরন্তু তাহার উপর যাকাত গ্রহণের দায়িত্ব অবতীর্ণ করিলেন, কেননা কুরআনে নামাজ ও যাকাতের আলোচনা একত্র করা হইয়াছে। বনু আব্দুল মুত্তালিব হইতে আমি সর্বপ্রথম তাহার নাম খেলাফতের জন্য পেশ করিয়াছিলাম। অথচ খলিফা হওয়াকে তিনি সর্বাপেক্ষা অপছন্দ করিতেছিলেন, বরং তিনি চাইতেছিলেন আমাদের মধ্য হইতে আর কেউ তার স্থলে খলিফা হয়। আল্লাহর কসম, রাসূল সাল্লামের পর অবশিষ্ট লোকদের মধ্যে তিনি সর্বাপেক্ষা উত্তম ও সর্বাপেক্ষা স্নেহশীল, দয়াবান, জ্ঞানী ও মুত্তাকি ছিলেন এবং ইসলামের সর্বাপেক্ষা অগ্রগামী ছিলেন। রাসূল সাল্লাম তাকে স্নেহময়তার হযরত মিকাইল আলাইহিস সালামের সহিত এবং ক্ষমা ও গাম্ভীর্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিত তুলনা করিয়াছিলেন। তিনি খলিফা হওয়ার পর রাসূল সাল্লামের তরিকার ওপর চলিয়াছেন অথবা তার ইন্তেকাল হইয়া গিয়াছে। আল্লাহ তাহার ওপর রহমত বর্ষণ করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকদের সহিত পরামর্শ করিয়া নিজের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমির নিযুক্ত করিয়াছেন। কিছু লোক তার খেলাফতের ওপর রাজি ছিল আর কিছু লোক অসন্তুষ্ট ছিল। আমি ওই সমস্ত লোকদের মধ্যে ছিলাম যারা তার খেলাফতের ওপর রাজি ছিল। কিন্তু আল্লাহর কসম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর রূপে খেলাফতের কাজকে সামলাইছেন যে তার দুনিয়া হইতে বিদায়ের পূর্বে ওই সমস্ত লোক যারা শুরুতে তার খেলাফতের ব্যাপারে অসন্তুষ্ট ছিল তারা সকলে সন্তুষ্ট হইয়া গিয়াছিল। তিনি খেলাফতের কাজকে রাসূল সাল্লাম ও তার সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু পদ্ধতিতে চালাইয়াছেন এবং তিনি তাদের এমনভাবে পদাঙ্ক অনুসরণ করিয়াছেন যেমন উটের বাচ্চা তার মায়ের পদাঙ্ক অনুসরণ করিয়া থাকে। আল্লাহর কসম, তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর পর অবশিষ্টদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ছিলেন, অত্যন্ত মেহেরবান ও দয়াবান ছিলেন, জালেমদের বিরুদ্ধে মজলুমের সাহায্য করিতেন। আল্লাহ তাআলা তার মুখে হক কথাকে এমনভাবে জারি করিয়া দিয়াছিলেন যে আমরা দেখিতাম ফেরেশতা তার মুখে কথা বলিতেছে। তার ইসলাম গ্রহণের দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে শক্তিশালী করিয়াছেন এবং তার হিজরতকে দিন কায়েম হওয়ার উসিলা বানাইয়াছেন। আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে তার মহব্বত ও মুনাফিকদের অন্তরে তার ত্রাস ঢালিয়া দিয়াছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুশমনের জন্য কঠোর স্বভাব ও কঠোর ভাষী হওয়ার ব্যাপারে হযরত জিবরাইল আলাইহিস সালামের সহিত এবং কাফেরদের বিরুদ্ধে প্রচণ্ড গোসা ও শক্ত নারাজ হওয়ার ব্যাপারে তাকে হযরত নূহ আলাইহিস সালামের সহিত তুলনা করিয়াছিলেন। এখন বলো, কে তোমাদের জন্য এই দুই ব্যক্তির ন্যায় লোক আনিয়া দিতে পারিবে? এই দুজনের মতবাদ একমাত্র সেই বোঝাতে পারিবে যে তাদেরকে মহব্বত করিবে এবং তাদের অনুসরণ করিবে। যে ব্যক্তি এই দুইজনকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে এবং যে তাদের সেই শত্রুতা রাখে সে আমার সেই শত্রুতা রাখে, আর আমি তার ব্যাপারে সম্পূর্ণ দায় মুক্ত। তাদের দুজনের ব্যাপারে যদি আমি এই কথা পূর্বে বলিতাম তবে তাদের বিরুদ্ধে যে কথা বলিত আমি তাকে আজ কঠিন শাস্তি দিতাম। অতঃপর আমার আজকে এই বয়ানের পর যাকে এই অপরাধে আমার নিকট ধরিয়া আনা হইবে তাকে মিথ্যা ও অধ্যয়নকারী শাস্তি দেওয়া হইবে। মনোযোগ দিয়া শোনো, এই উম্মতের নবীর অপহার সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তি হইলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। অতঃপর আল্লাহ তাআলা ভালো জানেন শ্রেষ্ঠ কোথায় আছে। আমি আমার এই কথা কয়টি বলিলাম, আল্লাহ তাআলা আমাকে ও তোমাদেরকে ক্ষমা করুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তির ঘটনা। আবু ইসহাক রাহমাতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া বলিল, নাউজুবিল্লাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আগুনের মধ্যে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি কিভাবে জানিতে পারিলে? সে বলিল, যেহেতু তিনি অনেক নতুন কাজ করিয়াছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি রায়? যদি তোমার কোনো মেয়ে থাকে তুমি কি বিনা পরামর্শে তাকে বিবাহ দেওয়া দিবে? সে বলিল, না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের বিবাহের ব্যাপারে তার নিজের রায় অপেক্ষা আর কারো রায় কি উত্তম হইতে পারে?
আচ্ছা আমাকে বলো, রসুল সাল্লাম যখন কোনো কাজের ইচ্ছা করিতেন তখন তিনি সেই কাজের ব্যাপারে আল্লাহ তাআলার সহিত ইস্তেখারা করিতেন কিনা? সে বলিল, অবশ্যই তিনি ইস্তেখারা করিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, বা তার ইস্তেখারার পর আল্লাহ তাআলা তার জন্য ভালো ও উত্তম জিনিস চাইতেন কিনা? সে বলিল, হ্যাঁ, আল্লাহ তাআলা তার জন্য উত্তম জিনিস চাইতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা বলো, রাসূল সাল্লাল্লাহু যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সহিত নিজের দুই মেয়েকে বিবাহ দিলেন তখন আল্লাহ তাআলা তার জন্য যা ভালো ও উত্তম যে তা চাইয়াছিলেন কিনা? ততবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমার গর্দান উড়াইয়া দেওয়ার চিন্তা করিয়াছিলাম, কিন্তু আল্লাহ তাআলা এখনও তাহা চাহেন নাই। তবে মনোযোগ দিয়া শোনো, তুমি যদি ব্যতিক্রম কোনো জবাব দিতে তবে আমি তোমার গর্দান উড়াইয়া দিতাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর উক্তি, সালেহ রহমতুল্লাহের পিতা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর সহিত আমার সাক্ষাৎ হইয়াছে, যাহার কথা বলিতে কষ্ট হইত বলিয়া তার কথা স্পষ্ট হইত না। তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, আমি কিছুই বুঝিতে পারিতেছি না, আপনি কি বলিতেছেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আপনাদের জন্য জানা আছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত আবু বকর, ওমর ও ওসমান বলিতাম, অর্থাৎ তিনজনের নাম একত্রে বলিতাম, কারণ সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এই তিনজনকে সম্মান করিতেন। বর্তমানে মাল উদ্দেশ্য হইয়া গিয়াছে, সুতরাং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি তাকে মাল দান করেন তবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার নিকট পছন্দনীয়। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর বদদোয়া ও আমের ইবনে সাদ রহমতুল্লাহ বলেন, একবারও হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু হাঁটিয়া যাইতেছিলেন, তিনি এক ব্যক্তির দিয়া গেলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর শানে অসম্মান কথা বলিতেছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি এমন লোক দেখে খারাপ বলিতেছ যারা আল্লাহ তাআলার পক্ষ হইতে বহু পুরস্কার লাভ করিয়াছেন। আল্লাহর কসম, হয় তুমি তাদের সম্পর্কে খারাপ কথা হইতে বিরত হইবে, আর না হয় আমি তোমাদের বিরুদ্ধে বদদোয়া করিব। সে উত্তর বলিল, উনি আমাকে এমনভাবে ভয় দেখাইয়াছেন যেন তিনি একজন নবী। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বদদোয়া করিলেন, আয় আল্লাহ, এই ব্যক্তি যদি এমন লোকদেরকে খারাপ বলিয়া থাকে তারা আপনার পক্ষ হইতে বহু পুরস্কার লাভ করিয়াছে, তবে তাহাকে এমন শাস্তি প্রদান করুন যা অন্যদের শিক্ষণীয় হয়। আল্লাহ হাফেজ।